আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 থেকে এমসিকিউ এর টাইপ 5 শিখবো ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমরা টাইপ 5-এ যে ধরনের প্রশ্ন রেখেছি সেটা হলো আংশিক ভগ্নাংশ। এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করার একটা লং প্রসেস আছে, তো আমরা এমসিকিউ এর জন্য আজকে শর্টকাট প্রসেসটা শিখবো। এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 9। তো এক্স স্কোয়ার মাইনাস 9 এটাকে আমরা কি লিখতে পারি? এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 9-এর পরিবর্তে 3 স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স বাই, এটা সূত্র তৈরি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো মূলত আমাদের এই যে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 9, এটা মানে আসলে এক্স বাই এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, এটা বোঝাচ্ছে। তো আমরা প্রথমে হরে উৎপাদকে বিশ্লেষণ করে নিব যদি উৎপাদক সরাসরি দেওয়া না থাকে। তো মেইনলি আমাদেরকে এই যে এক্স বাই এক্স প্লাস 3 আর ইন্টু এক্স মাইনাস 3 এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা কি করি, এটাকে অভেদ দিয়ে ধরে নেই এ বাই একটা উৎপাদক, আবার বি বাই আর একটা উৎপাদক। তো আমরা এই এ আর বির মান আসলে বের করে এখানে বসায় দেই, যেটা আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করে। তো আমরা আজকে শিখবো যে শর্টকাটে আসলে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি। আমরা এখানে পাচ্ছি এক্স বাই এক্স প্লাস 3 ইন্টু হলো এক্স মাইনাস 3। তো এটা লেখার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এই যে এক্স বাই এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 আবার প্লাস দিয়ে আবার আমরা এটাকে লিখবো, অর্থাৎ এটাকে আমরা দুইবার লিখব। যেহেতু এখানে দুইটা উৎপাদক, আমরা কি করব, দুইবার লিখব। লেখার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমবার আমরা একটাকে জিরো চিন্তা করব, অর্থাৎ এই যে এক্স প্লাস 3 আছে, আমরা প্রথমবার এক্স প্লাস 3 ইকুয়াল জিরো চিন্তা করব। চিন্তা করে এখান থেকে এক্সের একটা মান বের করব। তাহলে এক্স ইকুয়াল আমরা কত পাইলাম? -3। তো যেইটাকে আমরা জিরো চিন্তা করলাম সেইখানে মান বসা যাবে না, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা এক্সের মানটা বের করব সেটাতে মান বসাবো না, সেটাতে না বসিয়ে বাকিগুলোতে বসাবো। তাহলে দেখো এখানে এক্সের মান আমরা কত বসাবো? -3। নিচে এক্স প্লাস 3 থাকবে, এটাতে মান বসা যাবে না, তাহলে এটাতে মান বসাবো। এক্স মাইনাস 3 আছে, তাহলে এক্স এর মান -3, তারপরে -3, এরপরে প্লাস। তো একই কাজটা আমরা এখানে করব। এক্ষেত্রে আমরা এখানে যেমন প্রথমটা ইকুয়াল 0 চিন্তা করছি, এখানে আমাদের দ্বিতীয়টা ইকুয়াল 0 চিন্তা করতে হবে। অর্থাৎ এবার আমাদের চিন্তা করতে হবে এক্স মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে সেক্ষেত্রে আমাদের এক্স এর মান কত আসতেছে? 3। তো এবার যেহেতু আমরা এক্স মাইনাস 3 ইকুয়াল 0 চিন্তা করছি, তাহলে এটাতে মান বসানো যাবে না, এটা বাদে বাকিগুলোতে আমরা মান বসাবো। তো এক্স এর মান হলো 3, নিচে এক্স প্লাস 3 আছে, তাহলে এটা এক্স এর মান হলো 3 প্লাস 3। আর এইটা ইকুয়াল যেহেতু 0 চিন্তা করে আমরা এক্স এর মানটা বের করছি, এটাতে মান বসানো যাবে না, তাহলে এটা যা আছে আমরা তাই লিখব, এক্স মাইনাস 3। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, উপরে হলো -3, নিচে হলো এই যে -3 আর -3 কি হয়? -6। তার সাথে ইনটু হলো এক্স প্লাস 3, এরপরে প্লাস এখানে উপরে হলো 3, নিচে 3 আর 3 যোগ করলে হয় 6, ইনটু তার সাথে হলো এক্স মাইনাস 3। তো এখন এই 3 দ্বারা 6কে যদি আমরা কাটি, তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণ 6। এখানে মাইনাস মাইনাস কাটা, 3 অক্ষে 3, 3 দুগুণে 6। তো সর্বশেষ আমরা পাচ্ছি উপরে হলো 1, নিচে এখানে থাকতেছে 2 ইন্টু এক্স প্লাস 3, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 3, এরপরে প্লাস এখানে থাকতেছে উপরে 1, নিচে 2 ইন্টু এক্স মাইনাস 3। তো এই যে আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে গেল। এটাই হলো আমাদের শর্টকাট প্রসেস। তো আমরা কি করছি আরেকবার দেখো, যে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার পর, যদি উৎপাদকে বিশ্লেষণ করা থাকে সেক্ষেত্রে তো আমাদের করতে হবে না, এখানে করা ছিল না, যার কারণে আমরা এক্স স্কোয়ার মাইনাস 9কে উৎপাদকে বিশ্লেষণ করে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 এটা নিয়ে আসলাম। আসার পরে আমরা কি করব, এটাকে আমরা দুইবার লিখব। তো এই যে এখানে একবার লিখলাম, প্লাস আবার একবার লিখলাম, যেহেতু এখানে দুইটা উৎপাদক। তো এখন আমরা কি করব, প্রথমটা ইকুয়াল 0 চিন্তা করব, করে সেখান থেকে একটা এক্স এর মান বের করব।
প্রথমটা ইকুয়াল 0 চিন্তা করে একটা এক্সের মান বের করব, সেই মানটা এটাতে বাদে বাকি সবগুলোতে বসাতে হবে। যার মাধ্যমে আমরা এক্সের মানটা বের করলাম সেখানে বাদে বাকি সব জায়গায় বসাতে হবে। আবার পরবর্তীতে এখানে আমরা কি করব, এই যে দ্বিতীয় যে উৎপাদকটা আছে এইটা ইকুয়াল 0 চিন্তা করব, চিন্তা করে সেখান থেকে এক্সের মান বের করব, সেই মানটা এখানে বাদে বাকি সব জায়গাতে আমরা বসাবো। অর্থাৎ যাকে 0 ধরে আমরা এক্সের মান বের করব সেখানে বসা যাবে না, সেটা বাদে বাকিগুলোতে বসাতে হবে। বসাইলে আমরা এই যে আংশিক ভগ্নাংশ পেয়ে যাব। যদি এখান থেকে আমাদের এ আর বির মান চাইতো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, এই যে x+3 এই অংশটা আমরা যদি বাদ দেই আর x-3 এই অংশটা যদি বাদ দেই তাহলে এই যে এইটা হলো এর মান আর এটা হলো বির মান, অর্থাৎ এ এবং বি দুইটার মান কি হবে, হাফ হবে, যদি আমাদের এভাবে দিয়ে এ আর বির মান চাইতো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। তো আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা হলো 5x-7/x-1 ইন্টু x-2কে আংশিক ভগ্নাংশে রূপান্তর করলে নিচের কোনটি হবে। তো আমরা কি করব, প্রথমে যেখানে রাব করব সেখানে আমরা এটাকে কি করব, দুইবার লিখে নিব। এখানে যেহেতু দুইটা উৎপাদক, যদি তিনটা থাকে তাহলে তিনবার লিখতে হবে, তো দুইটা আছে এই জন্য আমরা দুইবার লিখলাম। এরপরে আমাদের কি কাজ করতে হবে, এখান থেকে প্রথম যে উৎপাদকটা থাকবে সেই উৎপাদক ইকুয়াল আমাদের 0 চিন্তা করতে হবে। এরপর সেখান থেকে আমরা এক্স এর একটা মান বের করব। তো x-1 ইকুয়াল 0 হলে এক্স এর মান কত আসতেছে, 1। তো যেহেতু এটা থেকে আমরা মান বের করছি তাহলে এটাতে মান বসানো যাবে না, এটা বাদে বাকি সবগুলোতে আমরা মান বসাবো। 5 ইন্টু এক্স এর মান হলো 1-7, এরপরে x-1 এটা থাকবে, এটা থেকে যেহেতু মানটা বের করছি এখানে মান বসাবো না। তো এটাতে যদি মান বসাই, এক্স এর মান 1 মাইনাস হলো 2, এরপরে প্লাস। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে এখান থেকে যেহেতু প্রথমটা ইকুয়াল 0 চিন্তা করছি, এখন আমাদের এই যে দ্বিতীয় যে উৎপাদকটা আছে এটা ইকুয়াল 0 চিন্তা করব। x-2 ইকুয়াল 0 হলে এক্স এর মান আমরা কত পাচ্ছি, 2। তাহলে এখন আমরা এক্স এর মান 2 বসাবো এখানে, কিন্তু এইটাতে বসানো যাবে না যেহেতু এটা থেকে আমরা মানটা বের করছি, তো এটাতে বসানো যাবে না। তো 5 ইন্টু এক্স এর মান হলো 2-7 বাই এই যে এক্স এর মান হলো 2-1 ইন্টু এটা যা আছে তাই থাকবে x-2। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার পেয়ে যাব। তো এখানে 5 আর 1 গুণ করলে 5, সেখান থেকে 7 মাইনাস করলে হয় -2, আর নিচে এই যে 1 থেকে 2 বাদ দিলে হয় -1, তার সাথে থাকতেছে x-1। এরপরে প্লাস এখানে 5 আর 2 গুণ করলে তাহলে 5 2 10, 10-এর থেকে 7 গেলে কত থাকে, 3, আর নিচে 2 থেকে 1 বাদ দিলে কত থাকে, 1, তাহলে 1 ইন্টু এখানে কত থাকতেছে, x-2। তো এই যে এখানে মাইনাস আর মাইনাস কাটা গেল, উপরে থাকে 2 আর নিচে 1 দ্বারা এটাকে গুণ করলে কি হবে, x-1 এ হবে। এরপরে প্লাস এখানে উপরে থাকে 3 আর নিচে 1 ইন্টু x-2, অর্থাৎ 1 দ্বারা গুণ করলে x-2 হবে। তো এই যে আংশিক ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। তো এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ হবে 2/x-1 প্লাস 3/x-2। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো যদি আমাদের এখানে একটা উৎপাদক a/x-1 প্লাস b/x-2 এভাবে যদি দিয়ে বলতো এ আর বির মান নির্ণয় করো, তাহলে এই যে এর মান হলো আমাদের 2, এখানে যেটা থাকবে x-1 এটা বাদ দিলে তখন শুধু 2 থাকতেছে, তাহলে এর মান 2, এ ইকুয়াল তাহলে 2, আর এখানে x-2 এটা বাদ দিলে আমরা কি পাবো, 3, শুধু 3 পাবো, 3 নিচে হলো 1, নিচের 1 তো লিখতে হয় না, তাহলে বির মান হবে 3। তো এই যে এ আর বির মান চাইলে এর মান হয়তো 2 আর বির মান হলো 3। তো আমরা এখন এ আর বির মান নির্ণয় সম্পর্কিত একটা প্রশ্ন সমাধান করব। তো এই যে 3 নম্বর যে প্রশ্নটা এখানে বলছে x-5/x+1 ইন্টু x-2, তারপরে অভেদের চিহ্ন দেওয়া আছে a/x+1 প্লাস b/x-2 হলে a সমান কত। তো অভেদ চিহ্ন দ্বারা কি বোঝায়, অভেদ চিহ্ন দ্বারা বোঝায় যে
দুই দিকে কোনো ভেদাভেদ নাই, অর্থাৎ যে কোনো মানের জন্য এক্সের যে কোনো মানের জন্য দুই দিকে সমান হবে। শুধুমাত্র যে মানগুলো বসালে নিচে জিরো আসে অর্থাৎ অসংজ্ঞায়িত হয় সেটা বাদে বাকি যে কোনো মানের জন্য, যে কোনো বাস্তব মানের জন্য দুই দিকে কি হবে, সমান হবে। তাকে বলা হয় অভেদ। আর প্রত্যেকটা অভেদ এক একটা সমীকরণ। সমীকরণকে যেহেতু সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এজন্য অভেদকেও আমরা সমান চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। যেমন আমরা যে সূত্র বা অনুসিদ্ধান্তগুলো লিখি এগুলো প্রত্যেকটাই এক একটা অভেদ। যেমন আমরা লিখি যে a প্লাস বি অল স্কোয়ার সমান কি লিখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা একটা অভেদ। যত সূত্র বা অনুসিদ্ধান্ত আছে সবগুলোই অভেদ। এখানে এ আর বির মান আমরা যদি যে কোনো মান দুই দিকে বসাই অটোমেটিক ডান বাম সমান হয়ে যাবে। যেমন আমি এর মান ধরলাম 1, বির মান ধরলাম 2 তার স্কোয়ার, এদিকে তাহলে এর মান 1 তার স্কোয়ার, 2 ইন্টু এর মান 1 ইন্টু বির মান 2, এরপরে প্লাস বির মান 2 তার স্কোয়ার। তো 1 আর 2 যোগ করলে 3, 3 স্কোয়ার হলো 9, এদিকে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 4 আর 1 কত হয় 5, আর এখানে 2 আর 2 গুণ করলে 4। এই যে দুই দিকে সমান হয়ে গেল। তো যত বীজগাণিতিক সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে সবগুলোই হলো অভেদ। আর সমীকরণ হলো তার নির্দিষ্ট মানের জন্য সমান হয়। যেমন আমি যদি একটা সমীকরণ লিখি যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, তো এই সমীকরণটা এক্সের সর্বোচ্চ দুইটা মানের জন্য সিদ্ধ করবে। অর্থাৎ এটা যদি আমরা মিডিল টার্ম ব্রেক করি, এখান থেকে এক্সের মান আমাদের বের হবে 2 আর 3। এক্সের মান 2 আর 3-র জন্য শুধুমাত্র ডান বাম সমান হবে, তাছাড়া অন্য যে কোনো মান বসালে ডান বাম সমান হবে না। তো এটাই হলো সমীকরণ আর অভেদের মধ্যে পার্থক্য। সমীকরণে নির্দিষ্ট সংখ্যক মানের জন্য সিদ্ধ করে, আর অভেদ হলো যে কোনো বাস্তব মানের জন্যই সিদ্ধ করে। তো সকল অভেদই সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়। আর সমীকরণকে সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এজন্য আমরা বীজগাণিতিক যে সূত্র বা অনুসিদ্ধান্ত আছে সেখানে আমরা অভেদ চিহ্ন না দিয়ে কি করি, সমান চিহ্ন দিই, যেহেতু প্রত্যেকটা অভেদে এক একটা সমীকরণ। আশা করি অভেদ এবং সমীকরণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটা দেওয়া আছে, এখানে বলছে এর মান কত। তো এ আর বি আমরা দুইটাই বের করতে পারবো। তো আমরা এখানে কি শিখলাম যে এই অংশটাকে আমরা দুইবার লিখবো, যেহেতু দুইটা উৎপাদক আছে। তাহলে এক্স মাইনাস 5 বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এরপরে প্লাস আবার আমরা এটা লিখবো এক্স মাইনাস 5 বাই নিচে হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তো তারপর আমরা কি করছিলাম যে এই যে প্রথমটা ইকুয়াল আমরা 0 চিন্তা করি, প্রথম যে উৎপাদক আছে এটা 0 চিন্তা করলে এক্সের মান আমরা পাবো -1। এই -1 আমরা কি করব, এটা বাদে বাকি সবগুলোতে বসাবো। তো এক্সের মান -1, তারপরে আছে -5, আর এটা যা আছে তাই থাকবে এক্স প্লাস 1, এরপরে এক্সের মান হলো -1, তার সাথে আছে -2, এরপর প্লাস এটার ক্ষেত্রে আমরা কি করব, এই যে দ্বিতীয় যে উৎপাদক আছে এটা ইকুয়াল 0 চিন্তা করব। এক্স মাইনাস 2 ইকুয়াল 0 হলে এক্স ইকুয়াল আমরা কি পাইলাম 2। তো এই যে এক্সের মানটা আমরা এক্স মাইনাস 2 এই অংশটা বাদে বাকি সবগুলো বসাবো। তো এক্সের মান হলো 2, তারপরে -5, নিচে হলো এক্স প্লাস 1 আছে, তাহলে হবে 2 প্লাস 1, তার সাথে এখানে হলো এক্স মাইনাস 2 ইকুয়াল, এখানে আমরা পাচ্ছি -6, আর নিচে হলো -1 আর -2 হলো -3, তার সাথে থাকতেছে এক্স প্লাস 1, এরপরে প্লাস এখানে 2 থেকে 5 বাদ দিলে হয় -3, আর নিচে 1 আর 2 যোগ করলে হবে 3, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 2। তো এখন এই মাইনাস মাইনাস কাটা, 3 দ্বারা 6কে যদি কাটি তাহলে আমরা পাবো 2। এখানে আমাদের 3 আর 3 কাটা যায়। তো এরপরে উপরে থাকতেছে 2 আর নিচে হলো এক্স প্লাস 1, এখানে আমরা পাচ্ছি প্লাস, এখানে থাকতেছে -1 আর নিচে থাকতেছে এক্স মাইনাস 2। এটা কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশ, এই যে পরের লাইনে আমরা প্লাসে মাইনাসে এটা মাইনাস করে দিতে পারি, অর্থাৎ এই মাঝখানে মাইনাস দিব। তো যেহেতু আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলে নাই, এখানে বলছে এর মান অথবা বির মান বের করতে। এরকম আসার পরে আমরা কি করব, এই চলকযুক্ত যে রাশি আছে সেটাকে আমরা বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা হবে প্রথম অংশটা থেকে এ, আর এখানে চলকযুক্ত যে রাশিটা আছে
সেটা বাদ দিলে, অর্থাৎ উৎপাদকটা বাদ দিলে বাকি যেটা থাকবে সেটা হলো বি। তো এখানে যদি আমরা এক্স প্লাস ওয়ান এই অংশটা বাদ দেই তাহলে আমরা শুধুমাত্র পাবো টু, আর নিচে থাকে ওয়ান, নিচের ওয়ান লেখা লাগে না। এখানে যদি আমরা এই উৎপাদকটা বাদ দেই এক্স মাইনাস টু তাহলে আমরা পাবো মাইনাস ওয়ান। তাহলে এর মান হলো টু আর বির মান হলো মাইনাস ওয়ান। তো আমাদের কাছে এর মান এখানে চাওয়া হয়েছে, তাহলে অ্যান্সার হবে টু। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটাই ছিল আংশিক ভগ্নাংশের শর্টকাট প্রসেস। তো এই সবগুলো তোমরা এভাবে সমাধান করবে। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।